ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত সময়ে হাদিস সংকলন হয়নি, এ কথাটি সত্য। ইমাম আবু হানিফার আমলে তার সমসাময়িক কিছু মুহাদ্দিস ছিল যারা ইমাম আবু হানিফাকে পছন্দ করতেন না এবং ইমাম আবু হানিফার বিরুদ্ধে তারা সবসময় প্রচারণা চালাতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আন-নাসু আয়ালুন লি আবি হানিফা ফিল ফিকহ। ইমাম আবু হানিফার কাছে ফিকহের বিষয়ে মানুষ মুখাপেক্ষী এবং সমস্ত ইমামরা এটা মাথা পেতে স্বীকার করে নিয়েছেন। এই অপপ্রচারকারীদের ছাত্র হিসাবে পরবর্তী যুগে এসে ইমাম বুখারী, ইমাম আবু দাউদ এবং অন্যান্য ইমামরা ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন, যে সমালোচনাগুলো অত্যন্ত বেমানান। এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে থাকেন ইমাম আবু হানিফার যুগে হাদিস সংকলন হয়নি, তিনি হাদিসের বিষয়ে ভালো জ্ঞান রাখেন না, তাহলে কিভাবে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করলেন? সংক্ষেপে ইমাম আবু হানিফার হাদিস শাস্ত্রে অবদান আলোচনা করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। মাবাদ, প্রশ্নটি অনেক লম্বা। এই প্রশ্নের আলোচনা করার জন্য কয়েক ঘন্টা সময়ের দরকার। আমি কয়েক মিনিটে শুধু একটি চিত্র তুলে ধরব যে ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত সময়ে হাদিস সংকলন হয়নি, এ কথাটি সত্য। যেমনভাবে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের সময়েও হাদিস সংকলন হয়নি। তাহলে আপনারা কেন ইমাম আবু হানিফাকে টার্গেট করলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজে একটি হাদিসের কিতাব গ্রন্থ রচনা করেছেন, যেটা মুয়াত্তাই ইমাম মালিক নামে সবার কাছে সমাদৃত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির লেখা মাসনাদে ইমাম শাফিঈ, সেখানে তিনি কিছুটা হাদিস সংকলন করেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমারও একটি হাদিস গ্রন্থ রয়েছে মাসনাদে আবু হানিফা নামে, এবং মাসানিদে আবু হানিফা অনেকগুলো সংকলন এক জায়গায় করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত সবগুলো হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফার কোনো হাদিস গ্রন্থে নাই, এটি একটি অপপ্রচার। কিছু মানুষ ইমাম আবু হানিফার প্রতি বিদ্বেষ পোষণ করেন। সে সময় ইমাম আবু হানিফার আমলে তার সমসাময়িক কিছু মুহাদ্দিস ছিল যারা ইমাম আবু হানিফাকে পছন্দ করতেন না এবং ইমাম আবু হানিফার বিরুদ্ধে তারা সবসময় প্রচারণা চালাতেন। তাদের নাম আমি ইচ্ছে করে উল্লেখ করলাম না, আমাদের কাছে তালিকা আছে কারা কারা এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অপপ্রচার করতেন। এই অপপ্রচারকারীদের ছাত্র হিসাবে পরবর্তী যুগে এসে ইমাম বুখারী, ইমাম আবু দাউদ এবং অন্যান্য ইমামরা ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন, যে সমালোচনাগুলো অত্যন্ত বেমানান এবং তাদের পদের সাথে, তাদের মানের সাথে, তাদের শানের সাথে যায় না। কারণ ইমাম আবু হানিফা থেকে ইমাম বুখারী থেকে যদি শুরু করি, প্রায় 100-150 বছর সময়ের ব্যবধান। তিনি এত বুঝলেন, এত জানলেন ইমাম আবু হানিফার বিরুদ্ধে। এর আগের ইমামরা কি আবু হানিফাকে জানতেন না, চিনতেন না? এই বিষয়গুলো অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সরানোর জন্যই পরবর্তী সময়ে এসে মানুষ এগুলো প্রচার করেছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত যে বড় ধরনের মুহাদ্দিস ছিলেন ইমাম মালিকের মতো বা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো, সেটা আমি বলছি না, এবং এটাও বলছি না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস জানতেন না। যারা বলছেন ইমাম আবু হানিফা 17টি হাদিস জানতেন, তারা তাদের মূর্খতার চরম পরিচয় দিয়েছেন। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিস শাস্ত্রের উপর কতটা গভীর জ্ঞান ছিল এটা তার ফিকহ পড়লেই বোঝা যায়। কারণ এই ফিকহি মাসালাগুলি তো তিনি তার নিজের কাছ থেকে, নিজের চিন্তা থেকে দেন নাই, কোনো না কোনো হাদিসের বরাত দিয়ে দিয়েছেন। এবং কেউ কেউ বলেন যে ইমাম আবু হানিফা হাদিস মানেন না, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জয়ীফ হাদিসের উপরেও যতটা আমল করেছেন, কোনো ইমাম জয়ীফ হাদিসের উপর অতটা আমল করে নাই। তার মানে হলো এগুলো উদ্দেশ্য প্রণোদিত বিষয়। কাউকে ছোট করার জন্য এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত কথা বলা, এগুলো দ্বীনের জন্য খুবই ক্ষতিকর, ঐক্যের জন্য ক্ষতিকর। ইমাম আবু হানিফা কোনো মাযহাব প্রতিষ্ঠা করেছেন এই দাবিটিও সত্য নয়। ইমাম আবু হানিফা কোনো মাযহাব প্রতিষ্ঠা করে যাননি। শুধু ইমাম আবু হানিফা নয়, কোনো ইমামই মাযহাব প্রতিষ্ঠা করে যাননি। পরবর্তীতে তার অনুসারীরা বিভিন্ন কিতাব পড়ে, তার মাসলা মাসাইল পড়ে, তার উপর গবেষণা করে একটি থিম, একটি চিন্তা, একটি আইন, একটি বিধিবদ্ধ নিয়ম পদ্ধতি তৈরি করেছেন, যেটা মাযহাব হিসেবে পরে চালু হয়েছে। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাতের মাযহাবের উপরে সবচেয়ে বেশি অবদান হলো ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম জুফার, ইমাম হাম্মাদ। এরা বড় বড় ইমাম যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, তারাই কিন্তু হানাফি মাযহাবের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছেন। এবং তাদের কথাগুলোকেও, তাদের ফতোয়াগুলোকে এবং তাদের চেতনাগুলোকে, চিন্তাগুলোকে, ফিকিরগুলোকেও উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হানাফি মাযহাব হিসাবে উল্লেখ করেছেন। কাজেই এটা বলা যায় না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেছেন,
বরং তিনি তার চিন্তা চেতনায় গবেষণায় যা বুঝতে পেরেছেন সে অনুযায়ী তিনি ফতোয়া দিয়ে গিয়েছেন। আর পরবর্তীতে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেখান থেকে তার উসুলগুলি নিয়ে মাযহাবটা বিধিবদ্ধ পদ্ধতিতে দাঁড় করিয়েছেন। তবে এটা সত্য, পৃথিবীতে যত ইমাম এসেছেন সকল ইমামদের মাঝে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা ইজতিহাদি বিষয়ে, কিয়াস করার বিষয়ে এবং মাসালা গবেষণার ক্ষেত্রে তার অবদান অনন্য। এজন্য যুগে যুগে সকল উলামায়ে কেরাম এটা স্বীকার করেছেন। এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসা করতে গিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আন-নাসু আয়ালুন লি আবি হানিফাতা ফিল ফিকহ। ইমাম আবু হানিফার কাছে ফিকহের বিষয়ে মানুষ মুখাপেক্ষী, এবং সমস্ত ইমামরা এটা মাথা পেতে স্বীকার করে নিয়েছেন যে ফিকহের ইজতিহাদের ক্ষেত্রে ইমাম আবু হানিফার বিকল্প কোনো আলেম নেই। হইতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদ্দাসানা করে শত শত হাদিসের রেওয়ায়েত তিনি করেন নাই, কিন্তু মাসালা যা বর্ণনা করেছেন কোনোটাই হাদিস বিরোধী বর্ণনা করেন নাই। কোনো না কোনো একটা জয়ীফ হাদিস অথবা কোনো হাদিসের মুরসাল অথবা কোনো তাবিদের ফতোয়া তার এই ফতোয়ার ভিত্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিষয়টি বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।